সুপ্রিম কোর্টের প্রস্তাব মানতে নারাজ নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে গ্রহণ করা হবে না আধার কার্ড, ভোটার এবং রেশন কার্ড। বিহারে ভোটার তালিকা সংশোধনে আগের অবস্থানেই অনড় কমিশন। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে বিহারে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু করেছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট প্রস্তাব দিয়েছিল ভোটার তালিকায় নাম তুলতে আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার আইডি গ্রহণ করুক কমিশন, কিন্তু শীর্ষ আদালতের এই প্রস্তাব মানতে নারাজ নির্বাচন কমিশন। তাদের বক্তব্য, আধার, রেশন হোক কিংবা ভোটার, কোনো একটি কার্ডের ওপর ভিত্তি করে ভোটার তালিকায় নাম তুলে দেওয়া সম্ভব নয়। কমিশনের ব্যাখ্যা, ভোটার তালিকার উপর ভিত্তি করে ভোটার কার্ড তৈরি হয়, এখন ভোটার তালিকার সংশোধন হচ্ছে, তাহলে আগে ইস্যু হওয়া ভোটার কার্ড দেখে কিভাবে ভোটার তালিকার সংশোধন সম্ভব? তাহলে তো গোটা প্রক্রিয়াটারই কোনো মানে থাকে না। আধার কার্ড নিয়ে কমিশনের বক্তব্য, এটা শুধুমাত্র পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। তাই আধার কার্ডের ভিত্তিতে ভোটার তালিকায় নাম তোলা সম্ভব নয়। অন্য নথির সাপ্লিমেন্ট হিসেবে আধার কার্ড দেওয়া যেতে পারে। নথি হিসেবে রেশন কার্ডও গ্রহণ করতে নারাজ নির্বাচন কমিশন। তাদের যুক্তি, 2025-এর 7ই মার্চ কেন্দ্রীয় সরকারি সংবাদ মাধ্যমকে জানিয়েছিল 5 কোটি জাল রেশন কার্ড উদ্ধার হয়েছে। তাহলে রেশন কার্ডের গ্রহণযোগ্যতা কি? বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ঘিরে শুরু থেকেই বিতর্ক। 2003-এর পর ভোটার হয়েছেন এমন বাসিন্দাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। কমিশন বিবৃতি দিয়ে জানায়, নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার, ভোটার এবং রেশন কার্ড গ্রহণ করা হবে না।